করতে চাই। তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরাতুল মায়েদা ৬৭ নম্বর আয়াতে কারিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন যখন বাধা আসলো, তখন বিনা বাধায় নবীজি কোরআনের দাওয়াত দিতে পারেন নাই। বাধার ছোট ছোট পাহাড়গুলো মুহূর্তের ভিতরে বড় আকার ধারণ হয়ে গেল, মুহূর্তের ভিতরে। তারপর আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত থেকে এক চুল পরিমাণ কম্প্রোমাইজ করেন নাই। আবু জেহেল হাতের ভিতরে ৬টা পাথর নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসছেন। বাতিজা, বাপদাদার ১৪ গোষ্ঠীর ধর্ম মাটির সাথে কবর রচনা করে নতুন ধর্ম কায়েম করতে চাও, তো খুব ভালো কথা। তুমি যে কেমন নবী, পরীক্ষা টরীক্ষা করার তো দরকার আছে। বলো তো দেখি আমার হাতের মধ্যে পাথর কয়টা, যদি বলতে পারো তা আমি কালেমা পড়ি মুসলমান হয়ে যাবো। নবী বলছে, চাচা আল্লাহ রাসূল তো চেনে থাকে, আর কথা বললে তো বোঝা যায়, তাই না? রাসূল বলছেন আনা বইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি শিক্ষক হিসাবে। যারা শিক্ষক, আল্লাহ তাদেরকে এমন একটা গুণাবলী দিয়েছে যে ছাত্রের চেহারা দেখলে বুঝতে পারে। গরুর রাখাল, গরু চেহারা দেখলে বুঝতে পারে যে এখন ঘাস খাবে না বেড়া ভাঙবে, ঠিক না? তো শিক্ষকরা যে ছাত্র দেখলে বুঝতে পারে যে তার পড়াকে বুঝতেছে কে বুঝতেছে না। রাসূল হলেন জগতের শিক্ষক। তো আবু জেহেল কি জন্য বলেছে এটা কি রাসূলের বুঝতে বাকি আছে? রাসূল বলছে, চাচা আপনার কাজ আপনি করেন, আমার কাজ আমি করি। বলছে, না ভাতিজা, তুমি বলো হাতের মধ্যে পাথর কয়টা, যদি বলতে পারো কালেমা পড়ে মুসলমান হও। আল্লাহর নবী আল্লাহর কাছে দরখাস্ত দিলেন, রব্বুল আলামিন, দুষ্টু আবু জেহেল আমার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য এসেছে, আমার ঈমানের পরীক্ষা নেওয়ার জন্য এসেছে। আল্লাহ যদি তুমি জানায় না দাও তাহলে আমি বলতে পারবো না, কারণ গায়েবের চাবিকাঠি একমাত্র তোমার কাছে। তুমি না জানিয়ে দেওয়া পর্যন্ত দুনিয়ার কোনো নবী গায়েব সম্পর্কে জানে না। গায়েবের চাবি কার কাছে? প্রথমে আগে শুনি একটু গায়েব জিনিসটা কি। আপনাদের ঘুমটুম আসতেছে না তো? ঘুম আসবে স্বাভাবিক, কারণ কোরআন শুনলে রুহ ঠান্ডা হয়, আত্মা পরিতৃপ্ত হয়। কথা বুঝছেন? ঘুম আসবে, একটু মাথা টাথা নাড়া দিবেন। আবার এমন কাজে ঘুম পড়বেন না যে আবার বালি শান্তি গোষ্ঠ হয়ে যাবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? একটা আওয়াজ দেন তো জোরে, আল্লাহু আকবার। আধুনিক যুগ, বিজ্ঞানের নতুন নতুন জয়যাত্রার এ পর্যন্ত এসে বিজ্ঞানের যতগুলো শাখা আছে, সবচেয়ে বড় শাখার নাম হচ্ছে মহাকাশ বিজ্ঞান। মহাকাশ বিজ্ঞান। মাটির মানুষ চাঁদে চলে গেছে, কিন্তু আল্লাহর কসম চাঁদের ওপাশে আজও পর্যন্ত বিজ্ঞান যেতে পারে নাই। আল্লাহর কোন গোলাম যদি মাটি ধুলির আসনে বসে একটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ দেয়, ধুলো ধুলো ছাড়িয়ে সপ্ত আকাশ মারিয়ে সরাসরি সে আওয়াজটা আল্লাহর আরশে মহল্লায় পৌঁছায় যায়। এই জন্য একটু জোরে আওয়াজ দিবেন, আন্তরিকতার আওয়াজ দিবেন। মিন সামিমিল কলব, হৃদয়ের ভিতর থেকে, ফ্রম দ্য ডিপ পয়েন্ট অফ আওয়ার হার্ট, একবারে হৃদয়ের গভীর থেকে ভক্তি নিয়ে আওয়াজ দিবেন। কবুল করবেন কি? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। এখন গায়েব কি জিনিস আমরা দেখি এক কথায়, সহজ বাংলায়, পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে যেটা গায়েব, সেটা চোখে যেটা দেখি না, নাকে যেটা ঘ্রাণ পাই না, চামড়ায় যেটা অনুভব করতে পারি না, কানে যেটা শুনি না, এটা হচ্ছে গায়েব। এটা কি বলেন? গায়েব। বাতাস কিন্তু গায়েব নয়, কারণ বাতাস আমাদের শরীরে লাগলে আমরা অনুভব করতে পারি। দেখতে পাই না বাতাস, কিন্তু চামড়ায় বুঝতে পারি। বাইরে আমার বিজ্ঞানীরা গ্যালাক্সি আবিষ্কার করেছে, ব্ল্যাক হোল আবিষ্কার করেছে মহাকাশে। যে ব্ল্যাক হোলের ভিতরে ২১,০০০ সূর্য অনায়াসে ঢুকতে পারে, অনায়াসে বাইরে হতে পারে। এই ব্ল্যাক হোল আর এই গ্যালাক্সি আজ আর গায়েব নয়। কিন্তু আপনার আমার বাড়ির সামনে আম বাগানে, বাঁশ বাগানে
আপনার আমার পিতা মাতার কবর, প্রত্যেক দিন ওই কবরের সামনে দিয়ে আমরা সকালে যাই, বিকালে আসি। আরে বাবার কবরে আযাব হচ্ছে কি শান্তি হচ্ছে, এটা চোখেও দেখতে পাই না, কানেও শুনতে পারি না, শরীরের অনুভব করতে পারি না, খুব কাছে থাকা সত্ত্বেও আমরা এটা জানি না। অতএব এটা হচ্ছে গায়েব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা হচ্ছে গায়েব। এটা কি? এই খবর রাখেন কে? আল্লাহ। আর জোরে কম আল্লাহ। ওয়া ইনদাহু মাফাতিহুল গায়েব। ইনদাহু শব্দটা বালাগাতের কায়দায় এখানে আগে আনা হয়েছে। তার মানে গায়েবের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। গায়েবের চাবিকাঠি একমাত্র কার হাতে? আল্লাহ, আল্লাহর হাতে। রাসূলরা নবীরা গায়েব জানেন ততটুকু, আল্লাহ পাক তাদেরকে জানিয়ে দেন যতটুকু। ভাইরা আমার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলেন, কুল্লা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ ওয়ালা আ'লামুল গায়বা। আল্লাহু আকবার। হে নবী আপনি বলেন, আমার কাছে খাজিনার চাবিকাঠি নাই এবং গায়েব সম্পর্কে আমি কিছু জানি না। আমি ততটুকুই জানি যতটুকু আমার রব আমাকে জানায় দেন। রাসূল বলতেছে, আল্লাহ বলতেছে, নবী আপনি বলেন আমি গায়েব জানি না। আর আমাদের সমাজে ইদানিং কিছু পীর সাহেব আবিষ্কার হয়েছে, এরা তো গায়েব জানে। হক্কানি দরবারের কখনোই আমি আমার জীবনে বিরোধিতা করার প্রশ্ন ওঠে না। এদেশে যত মাদ্রাসা দেখবেন, সিদ্দিকিয়া, আমিনিয়া, হ্যাঁ, ফুরফুরা শরীফ এবং বসিরহাট শরীফের হুজুরেরা আমাদের এই দেশে মাদ্রাসা প্রতিষ্ঠার মাধ্যমে দ্বীনের বাতি জ্বালাই দিয়ে গেছে, ঠিক না? অতএব হক্কানি দরবার শরীফের বিরোধিতা করার প্রশ্নই ওঠে না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যে জিনিসের অরিজিনাল যত ভালো, তার নকলও আবিষ্কার হয় তত তাড়াতাড়ি। কথা বলছেন না? ঘুমাচ্ছে স্বামী স্ত্রী, হঠাৎ করে স্বামী চিৎকার করে উঠছে, আহ! বউ কয়, চিল্লাও কেন? দেখো তুমি জানো না আমি পীর হয়েছি। তো বউকে, পীর সাহেব হওয়া তো ভালো, জিকিরাজগার করবা, চিল্লাও কেন? বলছে, খানায় খাবার হারাম শরীফের এরিয়ার ভিতরে কুকুর ঢোকার চেষ্টা করতেছে, এজন্য আমি এখান থেকে রুহানি ফয়েজ দিয়ে কুকুর তাড়াচ্ছি। এখন স্ত্রী তো জানে যে স্বামী কোন জাতের পীর, ঠিক না? এই প্রধান বক্তা বলেন, সভাপতি বলেন, যা বলার আপনাদের সামনে বলি, বাড়ি কি আর ইমোশন থাকে? বউ তো জানে ফজরের রক্তে মসজিদে পাঠাইতে তার কত কষ্ট হয়, জানে না? এই জন্য এই যা ভাব নেয়ার, বসে যা ভাব নেয়ার আপনাদের সামনে, বাড়ি গেলে আর এই ভাব থাকে না। বউ জানে যেটা কত নাম্বার হুজুর। পৃথিবীতে প্রফেসর মুর বলছেন, একজন ঐতিহাসিক, বলছি পৃথিবীতে একজন মানুষ, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি বউয়ের কাছেও হিরো, সমাজের হিরো, যুদ্ধের ময়দানে হিরো, দুনিয়ারও হিরো, আখিরাতেরও হিরো। সুবহানাল্লাহ বলবেন। একমাত্র ব্যক্তি যিনি বউয়ের কাছেও হিরো। আম্মা আয়েশা বলছেন, জীবনে বহুবার চেষ্টা করেছি, আল্লাহ রাসূলকে একটা বারের জন্য আগে সালাম দিতে পারেন। আল্লাহ রাসূল বলছে, আমার স্ত্রীরা, তোমরা আমার গোপন যা জানো এবং প্রকাশ্য যা জানো সব আমার উম্মতের কাছে বলে দাও, কারণ আমার গোপনটাও আমার উম্মতের জন্য গোপন আদর্শ, আর আমার প্রকাশ্যটা আমার উম্মতের জন্য প্রকাশ্য আদর্শ। আল্লাহ রাসূল স্ত্রীদের সাথে মেলামেশা করার পরে কিভাবে পানি ব্যবহার করেছেন, এ ব্যাপারেও হাদিসে পরিষ্কার বক্তব্য এসেছে। সুবহানাল্লাহ বললেন না? একজন মহামানব, যার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি কাজ, প্রতিটি কথা, প্রতিটি আদেশ, প্রতিটি নিষেধ লক্ষ লক্ষ হাদিসের ভিতরে লিপিবদ্ধ। সুবহানাল্লাহ বললেন না? এজন্য প্রফেসর মুর বলছেন, নো ম্যান ইন দিস ওয়ার্ল্ড এক্সেপ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া এই পৃথিবীর কেউ নাই যে তার বউয়ের কাছে হিরো, স্ত্রীর কাছে হিরো। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বউয়ের কাছে যেমন হিরো, সমাজের কাছে হিরো, রাষ্ট্রের কাছে হিরো, দুনিয়ারও হিরো, আখিরাতেরও হিরো। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এখন স্ত্রী বলতেছে, তুমি যে কত বড় পীর তা তো একটু পরীক্ষা করতে হয়। সকালবেলা ডিম পোস্ট করে ভাতের ভিতরে ঢুকায় পীর সাহেবের সামনে দিয়েছে, আধা ঘন্টা হয়ে গেছে, আল্লাহর আগে বসে আছে, তরকারি খবর নেই। মেজাজ ভালো না খারাপ না? আপনাদের কেন যেন একটু মন মরা ভাব আছেন আমার সাথে। আপনারা একটু রেসপন্স করলে সুবিধা হয়, কথা বলতে সুবিধা হয়। বক্তা যদি বোঝে যে শ্রোতার অবস্থা খুব একটা ভালো না, তাহলে বিপদ। একটু রেসপন্স করবেন।
কথা কি শুনতেছেন আমার? আল্লাহ পাক কবুল করুক যেরকম। লোকজন কম, এই জন্য আপনারা একটু রেসপন্স করবেন। বেশি লোক দিয়ে ইসলাম বিজয় অর্জন হয়নি। ইসলাম সবসময় বিজয় অর্জন করেছে কম লোক দিয়ে। ইসলাম বিজয় অর্জন লোক দেখে নয়, অন্তরের ঈমান দিয়ে আর আল্লাহর সাহায্য দিয়ে। ঈমান যদি থাকে আল্লাহর সাহায্য নিশ্চয়ই আসবে, আর আল্লাহর সাহায্য যদি আসে বিজয় ঠেকানোর ক্ষমতা কারণ নাই। অতএব লোক কম বেশি করার দেখার দরকার নাই। একজন লোকও যদি বসে থাকে ওয়াজে 1 ইঞ্চি কম হবে না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করুক যেরকম। আমিন। আল্লাহর ওলি বসে আছে, আধা ঘন্টা তরকারির খবর নাই, মেজাজ খারাপ। বিবি ভাত দিলি, আধা ঘন্টা তরকারি দিলি না, বউকে এই তোমার কেরামতি, এতেই তুমি পীর। তুমি বাড়িতে বসে কাবা শরীফের খবর পাও, কোথায় খাবার কোথায় বাবা, তোমার ভাতের তলে ডিম থাকে সে খবর পাও না, হাসলামি করার থাকা পাও না। কথা বল না কেন? আল্লাহ রাসূল বলতেছে আল্লাহ আমি গায়েব জানি না, আপনি আমাকে জানায় দেন। যারা পীরের নাম ধরে গায়েব জানার দাবি করে এরা যে ভণ্ড এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। এদের দরবারে দান খয়রাত করা তো দূরের কথা, পোশাক পায়খানা করা ইসলাম জায়েজ করে নাই। এই কয়দিন আগে কুষ্টিয়াতে একটা পিটাই মারছে না, এইটার নাম ছিল শামীম। এইটার নাম দিয়েছে এখন শামীম কৃষ্ণ, মানে অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু। হ্যাঁ, শামীম কৃষ্ণ নাম দিয়েছে। কোরআন হাদিসের ধার ধারে না, লেখাপড়া কিচ্ছু নাই। পীর সাহেব দাবি করেছে যাতে হিন্দু কাস্টমারও আসে, মুসলমান কাস্টমারও আসে, দোকান খুলে বসে আছে। এই জাতীয় ভণ্ড দিয়ে সমাজ ভরপুর হয়ে গেছে। আফসোস লাগে, আফসোস লাগে। বাবার শরীরে কাপড় নাই, মায়ের শরীরে পোশাক নাই, নামাজ কালামের ধার ধারে না। অর্ধেক মুসলমান অর্ধেক হিন্দু সেজে বসে আছে। এরা সমাজে পীর দাবি করছে। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুক। এখন আপনারা বলেন আল্লাহ 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 রাসূল বলতেছে আল্লাহ আপনি আমাকে দেখায় দেন। আল্লাহ দেখাই দিতে পারবে কি পারবে না? বাইতুল মাকদাস থেকে রাসূলুল্লাহ ফিরে আসছেন মিরাজ থেকে। আবু জাহেলের সাথে দেখা, চাচা আমি তো মিরাজে গেছিলাম গত রাত্রে। তাই নাকি? মানুষ মক্কা থেকে মদিনা যেতে এত সময় লাগে, তুমি আকাশ থেকে ঘুরে আসছে? তো কোথা থেকে কোথায় গেছিলে? প্রথমে বাইতুল মাকদাস, তারপর ওখান থেকে। বলো তো বাইতুল মাকদাসে জান্নাত দরজা কয়টা? আচ্ছা বলেন, আমি যদি আপনার বাড়িতে মেহমান হিসেবে যাই, আপনার বাড়ির জান্নাত দরজা কয়টা? এটা কেমন গোনার সময় আছে আমার? আমার কি মাথায় আসবে যে আপনার ঘরে যে কয়টা জানলা কয়টা দরজা এটা গুনবো? আল্লাহ রাসূল মনে মনে আল্লাহর কাছে দরখাস্ত করে দিয়েছে, আল্লাহকে নবী চিন্তা করে না, চোখটা বন্ধ করেন, বাইতুল মাকদাস আপনার সামনে তুলে ধরবো, আপনি শুধু গুনবেন আর উত্তর দেবেন। ভাইরা আমার, নবী বলেন লাম ইয়াতাকাল্লাম ফিল মাহদি ইল্লা সালাসা। এই পৃথিবীর জমিনে 3 জন বাচ্চাকে আল্লাহ তাআলা অপরিণত বয়সে কথা বলার সুযোগ দান করেছিলেন। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে আল্লাহর পয়গম্বর ঈসা রুহুল্লাহ। আল্লাহু আকবার বললেন। রব্বুল আমিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরিল আমিন এসে আম্মা মারিয়ামকে ডাক দিয়ে বলছে, মারিয়াম শোনো, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি, আমি তোমার আল্লাহর পক্ষ থেকে এসেছি মারিয়াম। আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ করেছেন তোমাকে একটা সন্তান হবে, এই সুসংবাদ দেওয়ার জন্য। মারিয়াম তখন বড় ভীত সন্ত্রস্ত হয়ে বললেন, তোমার কাছ থেকে আমি আমার রবের কাছে পানা চাই, আমার সন্তান কেমনে হবে? আমার তো কোনো পরপুরুষ আমার শরীরে টাচ পর্যন্ত করে নাই। আল্লাহ ডাক দিয়ে কয়, মারিয়াম পরপুরুষ টাচ করা লাগবে না, আমি আল্লাহ চাইলে পিতা মাতা ছাড়াও সন্তান দিতে পারি, শুধু মায় দিতে পারি, আবার বাবা মা দিয়েও দিতে পারি। চিৎকার দিয়ে একবার বললাম আল্লাহ স্মরণ করে দিয়ে বলে, মারিয়াম ভুলে যেও না, তোমার বাবার নাম ছিল ইমরান, তোমার মায়ের নাম ছিল হান্না। হযরত ইমরান আলাইহিস সালাম বড় বয়স্ক হয়ে গেলেন, বাবা হওয়ার সক্ষমতা তার নাই। হযরত হান্নাও বয়স পার হয়ে গেল। তার শারীরিক মাসে একবার যে নারীদের শরীরটা অপবিত্র হয়, মিন্স হয়, এটা তার বন্ধ হয়ে গেল। কিন্তু একদিন স্বামী আর স্ত্রী 2 জন বসে বসে দেখতেছে
একটা মা পাখি মুখের মধ্যে খাবার নিয়ে তার সন্তানের মুখের মধ্যে আদর করে আর খাবার ঢুকায় দেয়। এই দৃশ্য দেখে আম্মা হান্না স্বামী ইমরানের হাতটা চাপ দিয়ে বলে, ওগো স্বামী ইমরান, এই বৃদ্ধ বয়সেও না আমার একটু মা হতে বড় ইচ্ছা হয়। দেখো না কেমনে মা তার সন্তানের মুখের মধ্যে খাবার ঢুকায় দেয়। স্বামী ইমরান বলে, হান্না, আজকে আমি আর তুমি আল্লাহ দরবারে ধরবো ধন্না, এরপরে করবো কান্না। আশা করা যায় আমাদের আল্লাহ আমাদের ফরিয়াদ ফিরায় দেবেন না। বলেন তো দেখি, সন্তান চাইতে হবে কার কাছে? পৃথিবীর কারোর ক্ষমতা নাই আপনাকে সন্তান। আকীদা চিরদিনের জন্য পরিষ্কার করে নেন, পৃথিবীর কারোর ক্ষমতা নেই আপনাকে সন্তান দেবে। পৃথিবীর কোথাও ছুটে আপনি সন্তান পাবেন না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যারা চায় ছেলেও দেয়, মেয়েও দেয়। আল্লাহ যারা চায় তারে শুধু ছেলে দেয়, আবার আল্লাহ যারা চায় তারে শুধু মেয়ে দেয়। আল্লাহ যারা চায় তারে ছেলেও দেন না, মেয়েও দেয় না। পৃথিবীর কোন জায়গায় দৌড়ায় তার কোনো সন্তান হয় না। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, রাত্র গভীর হয়ে গেল। হযরত ইমরান রান্না আল্লাহর দরবারে ধরলেন ধন্না, এরপরে করলেন কান্না। আল্লাহ সুসংবাদ দিয়ে দিল, ইমরান, কথা দিলাম তোমাদের একটা সন্তান করব দান। একটু ভুলে গেছি, হযরত ইমরান আলাইহিস সালাম আল্লাহর কাছে মানত করেছিল, আল্লাহ, সন্তান যদি আপনি দান করেন তাহলে এই সন্তানকে আমি বাইতুল মাকদাসে দিয়ে দিব, ওয়াকফ করে দিব, আমি আপনার খেদমতে বাইতুল মাকদাসে দিয়ে দিব। বলেন তো দেখি, বৃদ্ধ বয়সে যদি কেউ সন্তান চায়, ছেলে সন্তান চায় নাকি মেয়ে সন্তান চায়? হ্যাঁ, আমাদের সমাজে মোনাজাত শোনেন না, একটা ছেলে দে মাওলা, একটা ছেলে দে, ওরে কামাই রোজগার খেতে চাই না, মারা গেলে কবর দেবে কি? ঠিক না? তারপর বৃদ্ধ বয়সে সন্তান চাইলে ছেলে সন্তান চায়। কিন্তু দেখেন, সারা জীবন আল্লাহ সন্তান দিলেন না, কি পরীক্ষা! বৃদ্ধ বয়সে আল্লাহ সন্তান দিলেন, কিন্তু সন্তান বলে চলে, ছেলেও বলে নাই, মেয়েও বলে নাই। কিন্তু আল্লাহ এই শব্দটার ভিতরে পরীক্ষা নিয়েছে, ওনাকে মেয়ে সন্তান দান করেছে। যখন নাকি মারিয়াম আলাইহিস সালাম হয়েছে, মারিয়াম আলাইহিস সালামকে নিয়ে হযরত ইমরান আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বে কারীম, মনে করেছিলাম তুমি ছেলে সন্তান দেবে, কিন্তু আমি ছেলেও চাই নাই, মেয়েও চাই নাই, তুমি আমার মেয়ে সন্তান দিয়েছ। মালিক, আমিও খুশি না, কিন্তু আমি আমার ওয়াদা রাখবো, এই মেয়ে সন্তানটিকে আমি ইসলামের জন্য তোমার মসজিদে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ সেই কথা স্মরণ করে দিয়ে বলে, রে মারিয়াম, তুমি কিন্তু দুনিয়াতে ঠিকই ভাবে এসেছিলে। কাজী মারিয়াম, আমি আল্লাহ চাইলে বাবা ছাড়া সন্তান দিতে পারি। আদমকে আমি আল্লাহ বানালাম, বাবাও লাগলো না, মাও লাগলো না। আদমকে যদি বাবা আর মা ছাড়া বানাতে পারি, অবশ্যই পিতা ছাড়া আমি আল্লাহ তোমার গর্ভে সন্তান দিতে পারি। আল্লাহু আকবার। যে আল্লাহ মারিয়ামের গর্ভে বাবা ছাড়া সন্তান দিতে পারে, ওই আল্লাহ কি আমাদের সন্তান দিতে পারেন না? তাহলে সন্তান হতে দেরি হলে মা বোনেরা খবরদার আল্লাহর কাছে ধন্যা দিবেন, আল্লাহর কাছে ধন্যা দিবেন, আল্লাহর কাছে ধন্যা দিবেন। ভাইরা আমার, খেয়াল করেন, সন্তান চলে আসলো আম্মা মারিয়ামের গর্ভে। সন্তান আস্তে আস্তে বড় হয়। আম্মা মারিয়াম চিন্তা করলো, এই আমার তো কোনো পরপুরুষের সাথে বিয়েও হয় নাই, এমত অবস্থায় যদি আমার আস্তে আস্তে করে শরীরটা বড় হচ্ছে, আমার সন্তান হবে, এই খবর গ্রামবাসী জানাজানি হবে, এরপরে আমার তো মানিকটা, আমি তো সম্মানে মাথা উঁচু করতে পারবো না। কি করা যায়? উনি চিন্তা করে বাইতুল মাকদাস থেকে সরাসরি পূর্ব দিকে হাঁটা শুরু করলেন। ভাইরা আমার, একদিকে সন্তান হওয়ার যন্ত্রণা, আর একদিকে ক্ষুধার যন্ত্রণা, আর একদিকে পিপাসার যন্ত্রণা, ত্রিমুখী যন্ত্রণা যখন আম্মা মারিয়ামকে ঘিরে ফেললো, মনে আফসোস নিয়ে আকাশের দিকে তাকিয়ে বলে, রব্বে কারীম, এর চেয়ে যদি মৃত্যু হতো কতই না ভালো হতো। সাথে সাথে আল্লাহ সুসংবাদ দিয়ে কয়, মারিয়াম, টেনশন করো না, তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার পিপাসা নিবারণ করার জন্য বর্ষিত হচ্ছে মিষ্ট পানির ঝর্ণা। আর জোরে কোন আল্লাহু আকবার। পিপাসার জন্য তুমি আফসোস করো না,
তোমার পায়ের দিকে তাকিয়ে দেখো, তোমার পায়ের নিচ থেকে প্রবাহিত হচ্ছে মিষ্ট পানির ঝর্ণা। আল্লাহু আকবার বললেন না? বাইরে আমার খেয়াল করেন, মারিয়াম আলাইহিস সালাম এবার খেজুর গাছের গায়ে হেলান দিলেন, খেজুর গাছের গায়ে হেলান দিলেন পয়গম্বরের মায়ের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য। তাফসীরে এসেছে খেজুর গাছটা মৃত অথবা অর্ধমৃত। কোন কোন মুফাসসির বলেন খেজুর গাছটি পূর্ণ মৃত, কোন কোন মুফাসসির বলেন না 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 খেজুর গাছটা অর্ধমৃত। কেউ বলছেন পুরা মারা গেছে, কেউ বলছেন না অর্ধেক মারা গেছে। পয়গম্বরের মায়ের পেটের ক্ষুধা নিবারণ করার জন্য অর্ধমৃত খেজুর গাছের ভিতর দিয়ে এই মুহূর্তে খাওয়া যাবে এমন টাটকা পাকা খেজুর আমার আল্লাহ বের করে দিল। ভাইরা আমার, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। গ্রামের লোকজনের ভিতরে খবর ছড়ায় পড়ল, যা কিছু ঘটে তার কিছু না কিছু রটে। গ্রামের লোকজনের মধ্যে খবর হয়ে গেল মারিয়ামের গর্ভে নাকি সন্তান এসেছে। এই সন্তান কার? আর মারিয়ামের খালু আল্লাহর নবী জাকারিয়াকে দোষারোপ করলো। এক পর্যায়ে তারা পয়গম্বর জাকারিয়ার কাছে আসলো, জাকারিয়া মসজিদের দায়িত্বে তো তুমি, সন্তান কেমনে হলো মারিয়ামের? আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম বললেন, এ সন্তান আল্লাহর পক্ষ থেকে দেয়া বড় বরকতপূর্ণ সন্তান। লোকজন ডাক দিয়ে বলছে মারিয়াম, লোকজন ডাক দিয়ে বলছে জাকারিয়া মসজিদে থাকো তুমি, আর সন্তান দিছে আল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? জাকারিয়া আলাইহিস সালাম বলছে মসজিদে থাকো তুমি, আর সন্তান দিছে আল্লাহ। ভূগোল শিখাও আমাদের। তাহলে পয়গম্বরকে এরা নিজের শালিকার মেয়ের সাথে জেনা করার অপবাদ দিছে। কথা কি খেয়াল করেছেন? তো নিজের শালিকার মেয়ের সাথে যদি জেনা করার অপবাদ এরা দিতে পারে, তাহলে এদের সাথে আঘাত লাগলে আলেমদের নামে মিথ্যা অপবাদ দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। এ পর্যন্ত বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় ব্যক্তি হচ্ছে আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। সাঈদীর মতো এত জনপ্রিয় মানুষ এই দেশে আর জন্মগ্রহণ করেন না। এই দেশে বহুত বড় বড় নেতা ছিল, তাদের মৃত্যুর খবর শোনার পরে রাস্তায় কোনো লোক পাওয়া যায়নি। আর সাঈদী সাহেবের রায় হয়েছে এটা শোনার পরে হিন্দু মুসলমান মিলায়ে 200-র বেশি মানুষ রক্ত দিয়ে দিয়েছে, জীবন দিয়ে দিয়েছে। আমি ঠাকুরগাঁতে গেলাম, বালিয়াডাঙ্গি একটা জায়গায়, একজন হিন্দু এমপি ছিল সেখানে, দিনাজপুর 10 মাইল থেকে ঠাকুরগাঁ মেন রোড, কবিরাজ জায়গার নাম। তা আমাকে বলল হুজুর একজন হিন্দু সাঈদী সাহেবের ক্যাসেট শুনতো। তো সাঈদী সাহেবের রায় হলো হিন্দু যে গুলি খেলো মিছিলে, পরে এমপি সাহেব যে লাশ রিসিভ করে নিয়ে আসছে, একজন হিন্দু মানুষ জীবন দিয়েছে। আমার কাছে যে কাপড়টা দেখেন, এটা বাজার থেকে 100 টাকা দিয়ে কিনা, কিন্তু আল্লামা সাঈদীর গলায় যে কালো কাপড় আপনারা আজীবন দেখেছেন, এটা পৃথিবীর কোনো মার্কেটের কাপড় না। সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে বাংলাদেশ থেকে রাষ্ট্রীয় ডেলিগেট করে নিয়ে গিয়ে খানায় কাওয়া কাপড় কেটে তার গলার মধ্যে ঝুলাই দিয়েছে। 200 মানুষ, পৃথিবীর বাছাইকৃত 200 জন প্রভাবশালী ব্যক্তিকে দাওয়াত দিয়েছিল ইরান আর ইরাক যুদ্ধের সময়। সে সময় তিনি খানায় কাবার কালো কাপড় কালো গিলাপ তিনি উপহার পেয়েছেন। সৌদি বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ তাকে রাষ্ট্রীয় ডেলিগেট করে নিয়ে গিয়ে কাবা শরীফের দরজা খুলে ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছেন। ভিতরে ঢুকে আমরা কাবা শরীফ বাইরে থেকে তাওয়াফ করে চলে আসি, আর তিনি কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছি। সাতক্ষীরা আমি মাটিতে বসে তার কণ্ঠে শুনেছি, সে বলছে আমি যখন কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দিয়েছি, আমার মনে হয়েছে আমি আমার আল্লাহর রহমতের কোলের ভিতরে ঢুকে পড়েছি। এত সম্মানিত মানুষ, এত সম্মানিত মানুষ। 80-র দশকের কথা বলছি, চট্টগ্রামের 5 দিন ব্যাপী তাফসীর মাহফিল, উনি 4 দিন মাহফিল করে ব্যক্তিগত কাজে ঢাকাতে আসছেন। বিকালবেলা আবার ঢাকা থেকে ফ্লাইটে যাচ্ছেন চট্টগ্রাম। একজন বড় আলেম তার পাশে বসা, ভাই কোথায় যান? চিটাগাং যাই। কেন? আপনার তাফসীর শোনার জন্য। কেমন কথা, আপনি মাহফিল শোনার জন্য যান, আমাকে টেলিফোন করবেন না, আজকে আমি আপনাকে ছাড়বো না, আমার সাথেই যেতে হবে, আমার সাথে মেহমান হবে। বলছেন না,
ওই স্টেজে বসে আমি মজা পাই না, মাটিতে বসে আল্লাহ তাআলা আপনার হৃদয়ে কোরআনের একটা মধুর ভান্ডার দিয়েছে। আমি মাটিতে বসে একটু শোনার জন্য প্রত্যেক বছর যাই, আপনাকে বলি না। 4 দিন আপনি বক্তৃতা করেছেন, আকাশ বাতাস মুখরিত হয়েছে। আপনি কোরআনের একটা মধুর ভান্ডার আছে আপনার হৃদয়ে, আজকে একটু আপনি ওইটা খুলে দিবেন, মন ভরে একটু শুনবো। আল্লামা সাঈদী সেই দিন কোরআন টু কোরআন আখিরাতের উপরে তাফসীর করেছেন। 27 জন মুসলিম এক মঞ্চে কালেমা পড়ে মুসলমান হয়েছে। এত সম্মানিত মানুষ যার জন্য কাবা শরীফের দরজা খুলে ভিতরে যে সিজদা দেওয়ার সুযোগ পায়, বাংলাদেশে 2 জন পেয়েছে এই সুযোগ এ পর্যন্ত। একজন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, আর একজন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সাবেক ডিন ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহি, আহলে হাদিসের জমিয়তে আহলে হাদিসের সভাপতি ছিলেন উনি। এই 2 জন মানুষ কাবা শরীফের ভিতরে ঢুকে আল্লাহকে সিজদা দেওয়ার সুযোগ পেয়েছে। এই তো সম্মানিত মানুষ যার গলার মধ্যে কাবার কাপড় ঝোলে, তাকে বানানো হয়েছে হিন্দু নারী দর্শনকারী। কথা বলেন না কেন? 13টি বছর তাকে কারাগারে রাখা হয়েছে এই মিথ্যা অপবাদ দিয়ে। রাসূলের সুন্নাত টুপি পাঞ্জাবি খুলে নিয়ে কয়েকদিন পোশাক তারে পরানো হয়েছে। তো পয়গম্বরকে যদি এরা আপন শালিকার বোনের সাথে, আপন শালিকার মেয়ের সাথে জেনার অপবাদ দিতে পারে, তো এরা আলেমদের নামও অপবাদ দেবে, এটা স্বাভাবিক ব্যাপার। জাকির আলাইহিস সালামকে বলছে মসজিদে থাকো তুমি, আর সন্তান দিছে আল্লাহ, সত্যি করে বলো। জাকির আলাইহিস সালাম বলছে দেখো কথা একটাই, এটা আল্লাহ পাকের স্পেশাল কুদরতের সন্তান হয়েছে। এবার লোকজন জাকির আলাইহিস সালামকে তাড়া করলো। জাকির আলাইহিস সালাম দৌড়াচ্ছে, ইতিমধ্যে জাকির আলাইহিস সালাম দেখলো যে এরা ধরে ফেলবে। তখন এক গাছকে সে বললো, গাছ তুই কি দেখিস না আমি বৃদ্ধ মানুষ, আর দৌড়াতে পারি না? তখন গাছ ফাঁক হয়ে গেল, জাকির আলাইহিস সালাম ভিতরে ঢুকে গেল। ইবলিস শয়তান বলল, এই যে দেখ জাকারিয়া গাছের মধ্যে। ওরা কয় তোরা আবার কোন শয়তান রে, মানুষ গাছের মধ্যে ঢুকতে পারে? এই যে দেখ জাকারিয়ার পাঞ্জাবির একটা অংশ অথবা রুমালের একটা অংশ দেখা যায়। তখন গাছ উপর থেকে কেটে ফেলে দিল। করাত যখন টানা শুরু করছে, জাকির আলাইহিস সালামের মাথার কাছে করাতের দাঁত এসে গেছে। আর একটা টান দিলেই মাথার ভিতরে করাতের দাঁত লেগে যাবে। এমন সময় জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করলো, রব্বে কারীম তুমি কি দেখো না তোমার জাকারিয়া করাতের নিচে আর একটি টান দিলে তার মাথা দুভাগ হয়ে যাবে। আল্লাহ ডাকতে কয় জাকারিয়া একটু শব্দ করবা না, ওহু শব্দ যদি করো পয়গম্বরের দপ্তরে তোমার নাম থাকবে না। যখন তুমি গাছের কাছে সাহায্য চেয়েছিলে আমি আল্লাহ কি ছিলাম না? আল্লাহু আকবার। জাকারিয়া ভুলটা তোমার না, নবীরা মাসুম, নবীরা ওহী দ্বারা নিয়ন্ত্রিত, নবীরা ভুল করেন না। তোমার মাধ্যমে আমি এই কাজটা করে পৃথিবীতে একটা শিক্ষা দিয়ে দিলাম, যেই দল, যেই গোষ্ঠী, যেই গ্রুপ আমি আল্লাহকে বাদ দিয়া অন্য কাউকে রক্ষাকর্তা মনে করবে, ওদের অস্তিত্ব তোমার মতো আমি আল্লাহ তাআলা 2 ভাগ করে দেব। কথা বলেন না কেন? সুতরাং রক্ষাকর্তা কি? ভাইরা আমার, জাকারিয়াকে হত্যা করার পরে ওরা আম্মা মারিয়ামের সামনে গেল। গ্রামবাসী একদিকে, আম্মা মারিয়াম একদিকে, কোলের মধ্যে ছোট্ট সন্তান হযরত ঈসা রূহুল্লাহ। গ্রামবাসী ডাক দিয়ে বলছে, ক্বালা ইয়া উখতা হারুন, এ হারুনের বোন, মা কানা আবুকি ইমরা সাউইউ ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। রে মারিয়াম, তোমার বাবার চরিত্র তো খারাপ ছিল না, তোমার মাও তো ভালো মানুষ ছিল, এর সন্তান তোমার কেমনে হলো? জবাব দাও, সন্তান কেমনে হলো? ইয়া উখতা হারুন, ও হারুনের বোন। এখন মারিয়াম আলাইহিস সালামকে এখানে হারুনের বোন বলা হয়েছে। এই হারুন কোন হারুন? অনেকেই বলেন এই হারুন মুসা আলাইহিস সালামের ভাই হারুন। না, মিথ্যা কথা। তাফসীর ইবনে কাসিরে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি এই হারুনের পরিচয় তুলে ধরছেন। এই হারুন হচ্ছে ওই দেশের প্রেসিডেন্টের নাম। তার এত বেশি ভালো কাজ করত, যত মায়ের সন্তান হতো, 3টা 2টা একটা সন্তান হলে প্রেসিডেন্টের নাম অনুযায়ী তার নাম রাখতো হারুন। সুবহানাল্লাহ বলেন না? এবং এই হারুন নামের প্রেসিডেন্ট যেদিন ইন্তেকাল করেন, হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির বলেন 40,000 হারুন নামের ব্যক্তি তার জানাজার নামাজে উপস্থিত ছিল। সুবহানাল্লাহ।
এই জন্য আল্লাহ তাআলা কোরআনে তার নামটাও তুলে দিয়েছে। এত ভালো মানুষ ছিল যে কোনো মায়ের সন্তান হলে, আপনাদের ঘুম আসতেছে তো ঘুম আসছে, কোনো মায়ের সন্তান হলে প্রেসিডেন্টের নামের সাথে নাম রাখতো, এবং একই নামের মানুষ, হারুন নামের প্রেসিডেন্ট, হারুন নামের মানুষ মারা গেছে, জানাজায় যারা উপস্থিত হয়েছে তাদের মধ্যে 40,000 মানুষের নাম হারুন। সুবহানাল্লাহ। সেই কথা স্মরণ করে দিয়ে বলছে, ইয়া উক্তা হারুন, ও হারুনের বোন, তোমার বাপের চরিত্র তো খারাপ ছিল না, তোমার মাও তো ভালো, তোমার পেটে সন্তান কেমনে গেল? ফাআশারাত ইলাইহি, আম্মা মারিয়াম চুপ করছে, কথা বলছে না, ইশারা করলেন, তোমরা যা কিছু শুনবা আমার ছোট্ট ছেলে ঈসা তোমাদের জবাব দেওয়ার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বললেন। ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, গ্রামের লোকজন ডাক দিয়ে বলে, মারিয়াম আমাদের সাথে কি মস্করা করো নাকি? সিরিয়াস বিষয় নিয়ে কথা বলার জন্য এসেছি। রে মারিয়াম, তোমার খালুকে তো আমরা জবাই করেছি, এখন তুমি বলো আমাদের গ্রামের মান সম্মান কেন নষ্ট করলে, জাতির মান সম্মান কেন নষ্ট করলে? মসজিদের মধ্যে থাকতে তুমি মেহরাবে, আর তোমার খালু ছিল তার দায়িত্বে, সন্তান কেমনে আসলো? আম্মা মারিয়াম আবার ইশারা দিলেন, ফাশারাত ইলাইহি, যা কিছু শুনবা আমার এই ছোট্ট বাচ্চা জবাব দিবে। ওরা বলছে, ক্বালু কাইফা নুকাল্লিমু, কেমন করে আমরা কথা বলবো, মান কানা ফিল মাহদি সাবিয়া, যে এখনো দোলনা শিশু, ঠিকমতো দুধও খাইতে পারে না, এর সাথে আমরা কেমনে কথা বলবো? আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছোট্ট মানুষ, চিন্তা করলো মায়ের সাথে আমার সম্পর্ক দুইটা, এক নাম্বার মা ও ইমানদার, দুই নাম্বার আমি ইমানদার। একজন ইমানদার বিপদে পড়বে, আর একজন ইমানদার যদি ওই বিপদে পড়া ইমানদারের পক্ষে না থাকে, বুঝতে হবে ওর ইমানে ক্যান্সার হয়ে গেছে। পায়ে কাটা ফুটলে যদি মাথায় যন্ত্রণা না হয়, বুঝতে হবে ওর শরীরটা ঠিক নাই। রাসূল বলছেন, এক মুমিনের সাথে আর এক মুমিনের সম্পর্ক তেমন, কাজাসাদিল ওয়াহিদ, দেহের সাথে অন্য অঙ্গ প্রত্যঙ্গের সম্পর্ক তেমন। হাতে কাটা ফুটলে যদি মাথায় টের না পায়, বুঝতে হবে হাত প্যারালাইসিস হয়েছে। একজন মুসলমানকে মারবে, নির্যাতন করবে, মামলা করবে, অপমান করবে, আর অন্য মুসলমান যদি প্রতিবাদ না করে, বুঝতে হবে ওদের ইমানে ক্যান্সার হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম চিন্তা করলো, মায়ের সাথে আমার সম্পর্ক দুইটা, এক নম্বর মা ইমানদার, আমি ইমানদার, আমাদের আগে হচ্ছে ইমানের সম্পর্ক, ঠিক না? আমাদের আগে কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। এই যে এখন হজে যাচ্ছে মানুষ, সারা পৃথিবীর সমস্ত দেশের মানুষ একত্রিত হবে, কোথায় সেই আফ্রিকা কালো মানুষেরা, হ্যাঁ, আবার আমেরিকা সেই উঁচু লম্বা ফর্সা মানুষগুলো, আর বাংলাদেশ পাকিস্তানের মিডিয়াম সাইজগুলো, সব এখন এক জায়গায় হবে। হ্যাঁ, আমাদের এই একত্রিত হওয়ার সম্পর্কটা হচ্ছে ইমানের সম্পর্ক। সুবহানাল্লাহ বললেন না? আর যদি আমাদের ইমান না থাকতো, আর হজে যদি আমরা না যাইতাম, তাহলে সারা পৃথিবীর মুসলমান একত্রিত হওয়ার কোনো সুযোগ আমাদের সৃষ্টি হতো। অথবা আমাদের প্রথম সম্পর্ক হচ্ছে ইমানের সম্পর্ক। দুই নাম্বার, আমার মা বিপদে পড়বে আর আমি সন্তান হয়ে কেমনে থাকবো? ঈসা আলাইহিস সালাম মাথাটা ঘোরালো, আঙ্গুলটা উঁচু করে গ্রামবাসীকে জবাব দিয়ে বলছে, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। জাআলনি নাবিয়্যা, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম। শুধু গোলাম না, আতানিয়াল কিতাবা, আল্লাহ তাআলা আমাকে কিতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া জাআলনি নাবিয়্যা, আল্লাহ আমাকে নবী বানায় দিয়েছেন। তাহলে যে আল্লাহ তাআলা দোলনায় থাকা অবস্থায় মায়ের পক্ষে এই ছোট্ট বাচ্চা ঈসা আলাইহিস সালামের জবান দিয়ে কথা বের করতে পারে, আবু জাহেলের হাতে কয় পাথর আছে আল্লাহ তার নবীকে জানাই দিতে পারে না? আপনারা তো বলে ভুলে গেছেন। আবু জাহেল আরো কিছুক্ষণ দাঁড়াক, আমরা আরো একটু সামনে যাই, কষ্ট হচ্ছে আপনাদের? দুই নাম্বার কথা বলেছিলেন যে সে হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে সাক্ষী দিয়েছিল। একটা ছোট্ট ছেলে, একটা ছোট্ট বাচ্চা, আর বাতা আশুর তাফসীরে এসেছে তার বয়স ছিল মাত্র 4 মাস। জোরে বলে কয় মাস? 4 মাস। জুলাইখা 10টা দরজায় ঝুলাই দিল তালা, মুখের কাপড় খোলা। ইউসুফ আলাইহিস সালামের দিকে 2টা হাত বাড়ায় দিয়ে বলছে,
ইউসুফ আলাইহিস সালামের দিকে দুটো হাত বাড়াই দিবে, হাই তালাক, আই এম কমপ্লিটলি রেডি ফর ইউ, আমি তোমার জন্য পরিপূর্ণ প্রস্তুত, প্লিজ অ্যাকসেপ্ট মি, তুমি আমাকে গ্রহণ করো। ইউসুফ আলাইহিস সালাম তখন বলছে কেন? 10টা দরজায় ঝুলাইছি তালা, তুমি এখান থেকে পালাতে পারবা না, আমাকে গ্রহণ করা ছাড়া তোমার আর কোনো উপায় থাকবে না, সব দরজায় ঝুলাইছি তালা। হযরত ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, জুলাইখা, তুমি তোমার 10টা দরজায় ঝুলাইছো তালা, ভুলে যেও না ইউসুফের জন্য তার রবের দরজা 24 ঘন্টায় খোলা। তোমার দরজায় তালা থাকতে পারে, কিন্তু আমার এই এখানে কথা হচ্ছে কি হচ্ছে, বাদাম ভাগ করতেছি, আর এক বিপদ, একটু পরে খিচুড়ি দেবে না, তাই কি আপনাদের কষ্ট হচ্ছে তো, আওয়াজ দেন তো, না রাই থাকবি ভাই, আমার আবার কথা বলে না না না, ওসব বলা যাবে না, চুপ মাথা গরম করা যাবে, ছোট মানুষ করতেই পারে, স্বাভাবিক কষ্ট হয়। আমার রবের দরজা কখনোই তার বান্দার জন্য তালা ঝুলে না, সুবহানাল্লাহ বললেন। সারা জীবন যদি অপরাধ করার পরও জীবনের শেষে এসে কপালটা সিজদায় ঠেকায় রবকে ডাক দিয়ে দেয়, আমার রব তখনও তার ডাকের জবাব দেয়, সুবহানাল্লাহ বললেন না। সুতরাং আমাদের রবের দরজা কখনোই তালা ঝুলে না। 2টা গাছ একই সাথে কিনেছেন, একটা গাছ আপনাকে ফল দিয়েছে সারা জীবন, আরেকটি গাছ ফল দেয়নি। আপনি হঠাৎ করে ফজরের নামাজ পড়ে বাড়ির ভিতরে ঢুকে দেখলেন যে গাছটায় ফল দেয়নি, ওই গাছটায় হঠাৎ করে 2টা ফল আসছে। আপনি এই যে গাছটা সারা জীবন ফল দিল, এর থেকে ফল না হওয়া গাছে যে 2টা ফল হয়েছে, আপনি ওইটা থেকে বেশি খুশি হয়ে গেছেন, ঠিক না? আল্লাহর অনেক বান্দা আছে 40-50 বছর পর্যন্ত আল্লাহকে একটা সিজদা দেয়নি, হঠাৎ করে হৃদয় পরিবর্তন এসেছে, আল্লাহকে সিজদা দিছে। আমরা সারা জীবন সিজদা দিয়ে আল্লাহকে যতটুকু না খুশি করতে পেরেছি, ওই যে লোকটা আল্লাহকে সিজদা দেয়নি, ওর সিজদায় আল্লাহ পাক তার চেয়ে বেশি খুশি হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ক্বালা মাআদাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া, নিশ্চয় আল্লাহর কাছে আছে আমার জন্য উত্তম আশ্রয়। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, যদিও 10টা দরজায় ঝুলাইছে তালা, আমার এখানে বসে থাকলে হবে না, আমার দায়িত্ব বন্ধ দরজার দিকে দৌড় দিয়ে যাওয়া, আর আমার রবের দায়িত্ব ইউসুফের জন্য তালা খুলে দেয়া। সুবহানাল্লাহ। আমার দায়িত্ব আমি পালন করি, আল্লাহর দায়িত্ব আল্লাহ পালন করুন। আমরা হলে কি করতাম? ওখানে দোয়া করতাম, রব্বানা জালামনা, আল্লাহ আমরা পারলাম না, তুমি এখন জিব্রাইল পাঠাই দাও, সাত থেকে আমাকে উপরতে বের করে নিয়ে যাও। সাহাবীরা ইসলাম কায়েম করেছে বুকের তাজা রক্ত দিয়ে, আর আমরা ইসলাম কায়েম করি জুমার নামাজের মোনাজাত দিয়ে। তুরস্কের প্রেসিডেন্ট নাজিমুদ্দিনের বেকার কথা বলছেন, ম্যাথমেটিক্সের স্টুডেন্ট, হিসাব খুব ভালো বোঝে। সে একদিন বলতেছে বক্তৃতা করতে করতে যে আল্লাহ যদি এখন আবাবিল পাঠাইতো, একটা ঢিলো কাফেরদের মারতো না, সব মুসলমানদের মারতো। 200 কোটি মুসলমান পৃথিবীতে, 200 কোটি, 1,40,00,000 মতো ইহুদি পৃথিবীতে, মাত্র 1,40,00,000। তো 1,40,00,000 ইহুদি 200 কোটি মুসলমানের গলার পরে পা দিয়া মুসলমানদের প্রথম কিবলা বাইতুল মাকদাস দখল করে আযান ইকামত বন্ধ করে দিয়েছে। আর 200 কোটি মুসলমান নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর জুমা নামাজে মোনাজাত করতে যে আল্লাহ পাঠাও, আবার আবাবিল মারো, একবার ঢিল আমাদের বাইতুল মাকদাস আমাদের কাছে দিয়ে দাও। নাজিমুদ্দিনের বেগান কয়, আল্লাহ এখন যদি আবাবিল পাঠায়, এক ঢিলও কাফেরদের মারবে না, সব মুসলমানদের মারবে। তোরা 200 কোটি মুসলমান যদি পোশাক করে দিস জামাতে, তাও তো ইহুদি ভেজি দেওয়ার কথা। আফসোস আমাদের জন্য, আফসোস, আফসোস আমাদের জন্য। দেখেন না, ইরানে এক মাইক দিয়ে পৃথিবীর মাথা টালমাটাল করে দিয়েছে না, এক মারি দিয়েছে, সাহস করে মারছে। তোর ঘাটি যেখানে থাকবো ওখানে মারবো, তাই আমার জীবন জায়গা থাক, কোনো কথা নাই। তোরে ঘাটি দিছে লন্ডন, লন্ডনে মারবে চাই, কোনো কথা নাই। তোর ঘাটি যেখানে থাকবে ওখানে মারবো, তুই যেখানে ঘাটি করবি ওখানে মারবো। দে কাতারে হামলা, কুইতে হামলা, বাহরাইনে হামলা, যেখানেই ঘাটি ওখানেই মিসাইল।
মারি ছোটে রাত্রি বলছে কালকে পারমাণবিক বোমা মেরে ইরান ধ্বংস করে দেব, সকালবেলা আবার বলছে যুদ্ধ বিরোধী। কথা বল না কেন? সব বিদ্যার বড় বিদ্যা হচ্ছে মার বিদ্যা, মারির উপরে কোনো বিদ্যা নেই। মুসলমানরা একবার রুখে দাঁড়াবে, ইহুদি খ্রিস্টান জাতিরা মুসলমানের পায়ে মাথা ঠেকাতে বাধ্য হবে। সেদিন বেশি দূরে নয়, এই তো মাত্র কয়েকশো বছর আগের কথা। খলিফা ওমর যখন অর্ধ পৃথিবী শাসন করত, ভূমধ্য সাগরের এপারের খ্রিস্টানেরা বছরে 2 বার সাগর পাড়ি দিয়ে ওমরের পায়ের কাছে 100 টাকা পৌঁছায় দিত। আমরা সেই মুসলমান। কবছর দেখেন, মাঠ দেওয়ার পরে এখন আরব আমিরাত বলতেছে আমার কাছে আমার দেশের আমেরিকার খাঁটি দরকার নেই। তুই থাকতে যদি আমি মাই খাই, আমার বড় হোটেল বুরুজ আল আরবে মিসাইল এমন দেয়া দিছে, আগামী 18 মাস আমি আর হোটেলই খুলতে পারবো না। কথা বল না কেন? তো তুই থাকতে যদি আমার মারি খাই, তুই 3 টাকা ভাগ দিয়ে লাভ কি হইল আমার? তুই দিলি ডলার, ডলার মানে কি? কাগজ। ডলার মানে কি? কাগজ। আর আমি দিলাম তোর স্বর্ণ আর তেল। কি বোকা বানাইছে আজকে খ্রিস্টানরা গোটা পৃথিবীটা। নিজেদের তৈরি করা কাগজ দেয় আর স্বর্ণ নেয়। এই কাগজের কি দাম আছে? স্বর্ণের বদলে আপনি যদি রূপাও নেন, স্বর্ণ 1 কেজি, রূপা 5 কেজি, তাও তো রূপার দাম আছে। কাগজের কি দাম আছে? এই আরব মাথা মোটাদেরকে এই ভুল বোঝায়া কাগজ দেয় আর তেল নেয়। তোরে তেল দিলাম, স্বর্ণ দিলাম, আর মিসাইল এসে আমার দেশ ধ্বংস করলে তোরা থেকে লাভ নেই, তুই এখন বাড়ি চলে যা। শুধু শক্ত করে একটা মার দিছে ইরান। আকিদার সাথে ইরানের আকিদা আমাদের আকিদা অনেক ভিন্ন। এটা পরের কথা, এটা পরের কথা। আপনি সবসময় মাজলুমের পক্ষ নেবেন, জালেমের পক্ষ না। মাজলুম অমুসলিম হোক, কিন্তু আপনি সবসময় মাজলুমের পক্ষ নেবেন। আল্লাহ রসুলের কাছে আসছে ইহুদি আর মুনাফিক মুসলমান জমির মামলা নিয়ে। রসুল্লাহ দেখেছেন রায় ইহুদির পক্ষে দিয়েছেন। কথা বুঝেন নাই? রায় ইহুদির পক্ষে দিয়েছেন। আপনি মাজলুমের পক্ষ নেবেন। ইরান তো আমেরিকা হামলা করতে চায় না, আমেরিকা এসে ইরানে হামলা করেছে। ইরানের বাচ্চাদের স্কুলে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চা, এই বাচ্চারা নিষ্পাপ। এই বাচ্চাদের স্কুলে মিসাইল দিয়ে বাচ্চাদেরকে মাটির সাথে মিশাই দিয়েছে। তাহলে আপনি কি এখন আমেরিকার পক্ষ নেবেন আকীদার দোহাই দিয়ে? কখনো নেওয়া যায়? আকীদার বিষয় আকীদায় রাখেন। আমি বলছি সাহস করে দাঁড়া। পৃথিবীর চেহারা পাল্টেছে, সাহস করে দাঁড়িয়েছে, কাতারে মিসাইল মেরে দিয়েছে। এখন পৃথিবীর রাজ্য ক্ষমতা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে লাগাই দিয়েছে বাইতুল মাকদাস নির্মাণ করার জন্য। লাঠি দিয়ে হেলান দিয়ে উনি দেখতেছে জিনেরা কাজ করতেছে। ওই অবস্থায় আজরাইল এসে গেছে, তার রূহ কবজ করে চলে গেছে। এখন মানুষ যদি মারা যায় তাহলে একটু কি, একটু দাঁতটা বাইরে হয়ে যায় না, একটু হয় না? জিনেরা মনে করতেছে কাজ মনে হয় পছন্দ হচ্ছে না, তাড়াতাড়ি কর। অথচ সুলাইমান আলাইহিস সালাম কি বহুত আগেই বিদায়, লাঠির গায়ে হেলান দিয়ে আছে, জিনেরা কাজ করতেই আছে। লাঠিতে খুন লাগলো। একটা সময় লাঠি যখন ভেঙে পড়লো, সুলাইমান আলাইহিস সালাম মাটিতে পড়ে গেল। তো আমেরিকার ক্ষমতার লাঠিতে খুন ধরে গেছে, এখন শুধু পুরি জাতি বাকি আছে। মুসলমানদের রক্ত খেয়ে সাম্রাজ্য তৈরি করেছে, এখন শুধু পড়ে যেতে বাকি আছে। শক্ত হয়ে দাঁড়ান, পড়ে যাবে। এখন বলতেছে পৃথিবীর 4র্থ পরাশক্তি ইরান, 4র্থ পরাশক্তি ইরান। পৃথিবীর ক্ষমতার ভারসাম্য এখন অন্যদিকে চলে যাবে। ভাই আমার কাম টু মাই পয়েন্ট, যে কথা বলছিলাম, আমাদের দায়িত্ব আমরা পালন করব, আল্লাহ আমাদের উপর রহমত করবে, ঠিক না? ভাইরা আমার খেয়াল করেন, ওয়াস্তাবাকাল বাব, উভয় দরজার দিকে দৌড় দিলেন। আল্লাহ পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, দরজার দিকে দৌড় দিয়ে যাওয়ার দায়িত্ব আমার, দরজা খুলে দেওয়ার দায়িত্ব আমার। আল্লাহর দরজার দিকে দৌড়াতে দেরি হলো, বন্ধ দরজার তালাগুলো ঠাস ঠাস করে খুলে দিলেন যিনি। একটু চিৎকার করে বলেন কে তিনি? 9টা দরজা খোলা শেষ। 10 নম্বর দরজার সামনে যখন গেল, পিছন দিক থেকে ইউসুফ আলাইহিস সালাম দৌড়াচ্ছে, জুলাইখা দৌড়াচ্ছে। ওয়াকাত্তাত কমিসাহু, কমিস মানে জুব্বা, কথা বলছেন, আর পিছন দিক থেকে এরকম থাবা দিচ্ছে। তো থাবা দেওয়ার গতি এবং দৌড়ানোর গতি এত বেশি যে থাবা দেওয়ার সাথে সাথে মানে জুব্বা ছিঁড়ে গেছে,
দরজাও খুলে গেছে, সামনে আজিজ মেসের হাজির হয়ে গেছে। যেখানে বাঘের ভয় সেখানেই রাইত হয়। আজিজ মেসের যখন সামনে হাজির হয়ে গেছে, তখন দেখে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সিরা জুব্বা, পিছন দিকতে থাবা ধরে জুব্বা তখন তার হাতে সিরার অংশ। আহা ও আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব, তাদের উভয়ের নেতা সামনে দাঁড়ানো। তখন এবার যখন আজিজ মেসের দেখছে, সঙ্গে সঙ্গে জুলাইখা মুখ পরিবর্তন করে দিয়েছে। কি বলছে? ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুসজানা আও আযাবুন আলীম। হে আমার প্রাণের স্বামী, কি তার শাস্তি হতে পারে? মানছে আরদা ইচ্ছা করে বিয়াহালিকা আপনার স্ত্রীর সাথে সুআন অশ্লীল কাজের, ইল্লা ছাড়া আইয়ুসজানা কারাগার, আও অথবা আযাবুন আলীম কঠিন রিমান্ড। কথা বুঝছেন? কঠিন শাস্তি আর কারাগার ছাড়া তার আর কি শাস্তি হতে পারে যে আপনার অবর্তমানে আপনার স্ত্রীর দিকে হাত বাড়ায়? নাউজুবিল্লাহ বললেন। এখন আপনারা বলেন, একবার নাউজুবিল্লাহ বলেন আগে, তারপরে এবার বলেন ইউসুফ আলাইহিস সালামের কথা মতো, জুলাইখার কথা মতো নবী ইউসুফ যদি রাজি হতো, তাহলে জুলাইখা কি এই মামলা দিত? তাহলে সঙ্গে থাকলে সঙ্গী, সঙ্গে না থাকলে, যতক্ষণ সাথে আছেন ততক্ষণ আপনি খুব ভালো। আপনি যখন সাথে নাই, আপনার মতো খারাপ মানুষ এই দুনিয়াতে আর নাই। আমার সাথে আছো, তোমার 7 খুন মা, তুমি আমার কাছে ধোয়া শুক্তির পাতা, আমার সাথে থাকবে না, তুমি খুব খারাপ। এই সাইন চলতেছে আজকে গোটা পৃথিবীতে, ঠিক না ভাইরা আমার? এখন আজিজ মেসর নবী ইউসুফের দিকে শুধু তাকাইছে। ক্বালা হিয়া রাওয়াদাতনি, ইউসুফ আলাইহিস সালাম বলছে আমি না, ওর দিকেও আমাকে ডাকছিল। আল্লাহ বলছে ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা, আর সাক্ষী দিল এমন সাক্ষী যে মিন আহলিহা। জুলা আহলিয়া হা দমির, আরবিতে বলে দমির, ইংরেজিতে প্রোনাউন, বাংলায় বলে সর্বনাম। ইদাফাত ইলা জুলাইখা, জুলাইখার দিকে ইন্ডিকেট করেছে। শাহিদুম মিন আহলিহা, ওই পরিবারের, ওই মহিলার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তাআলা একটা সাক্ষী তৈরি করে দিল। আর সেই সাক্ষী জুলেখার পক্ষে সাক্ষী না দিয়ে নবী ইউসুফের পক্ষে সাক্ষী দিল। কে সেই সাক্ষী? তাফসিরে এসেছে জুলেখার আপন মামাতো বোনের বাচ্চা, বয়স তার আরবাআতা আশহুর, 4 মাস। কত মাস? 4 মাস। 4 মাসের শিশুর জবান আল্লাহ তাআলা খুলে দিল। ছোট্ট পিচি ডাক দিয়ে বলে, মন্ত্রী শুধু গমের খবর রাখো নাকি বউয়ের খবরও রাখো? তার না আজিজ মেসে তো খাদ্য মন্ত্রী, ঠিক না? শুধু গম চালের খবর রাখো না বাড়ি বউয়ের খবরটা রাখো? তুই কথা বলা শিখলে কেমনে? কয় আল্লাহ যদি ক্ষমতা দেয়, তোমার সমস্যা কোন জায়গায়? সুবহানাল্লাহ বললেন না? আল্লামাহুল বায়ান, কথা বলার ক্ষমতা যিনি দিয়েছেন, ওই আল্লাহ যদি ক্ষমতা দেয়, তা তোমার সমস্যা কোথায়? কি বলতে চাস? মন্ত্রী যদি মামলার রায় টানতে চাও, তাহলে ইউসুফের জুব্বাটা একটু ল্যাবে হসপিটালে পাঠাও। হ্যাঁ, একটু পরীক্ষা করো, ফরেনসিক পরীক্ষা, জুব্বার সামনে ছেঁড়া নাকি জুব্বার পিছনে ছেঁড়া, এইটার উপরে মামলার রায় নির্ভর করতেছে। যদি জুব্বার সামনের দিকে ছেঁড়া হয়, বুঝতে হবে তোমার বউয়ের চরিত্রে কোনো সমস্যা নাই, তোমার বউয়ের চরিত্রের কোনো। ইনকানা কামিসাহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। জুব্বার সামনে যদি ছেঁড়া হয়, বুঝতে হবে ফাসাদাকাত, তোমার বউ সত্যবাদী, ওয়া হুয়া মিনাল কাযিবিন, আর যুবকটি মিথ্যাবাদীদের মধ্যে একজন। কথা বুঝতে পেরেছেন? তবে শুধু বিবাদীর কথা শুনে মামলার রায় দিও না। ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাদাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আল্লাহ তাআলা আরবি ভাষা, আল্লাহ কি চমৎকার হবে। ওখানে ফা সাদাকাত আর এখানে ফা কাযাবাত। সুবহানাল্লাহ বললেন না? আর যদি জুব্বার পিছন দিকে ছেঁড়া হয়, বুঝতে হবে তোমার বউ মিথ্যাবাদী, ওর কথাবার্তা ঠিক নাই। ওয়া হুয়া মিনাস সাদিকিন, আর যুবকটা সত্যবাদীদের মধ্যে অন্যতম। সুবহানাল্লাহ। জুব্বা পরীক্ষা করে দেখা গেল জুব্বার পিছন দিকে ছেঁড়া, যার শিল তার নোড়া, তারই ভাঙলো দাঁতের কড়া। হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে এই সাক্ষী কেন? কষ্ট হচ্ছে না তো আপনাদের? এই সাক্ষী কেন
পরিবারের ভিতর থেকে বাছাই করা হলো, পরিবারের বাইরে কেন আল্লাহ বাছাই করলো না? পরিবারের বাইরে থেকে যদি সাক্ষী বাছাই করত, হয় তারে খুন করত, না হয় তারে গুম করত, আর না হয় তারে হসপিটালে ভর্তি করে সিভিল সার্জনের মাধ্যমে সার্টিফিকেট বের করে সকালবেলা উকিল কোর্টে দাঁড়ায় বলতো এর সাক্ষী গ্রহণযোগ্য না, কারণ হসপিটাল বলতেছে এর মাথায় সমস্যা আছে, এ পাগল। অর্থাৎ এই পাগলের কথা অনুযায়ী আমার মক্কেল জুলেখার বিরুদ্ধে এর রায় দেয়া ঠিক হবে না মাননীয় আদালত। আল্লাহ কয় কোনো কিছু করার সুযোগ দিলাম না, দুই দাঁতের মাঝখানে জিহ্বা চাপা পড়ে আধা কেজি রক্ত যদি বাইর হয়ে যায়, পৃথিবীর কোনো থানায় মামলা জিডি করার কোনো সুযোগ। শেষ করে দিই, মানুষ ঘুম পড়তে যেত, ঘুমাই গেছে, ঘুমায় না, ঘুম আসতেছে আপনাদের? একটা আওয়াজ দিন তো, নারায় থাকবি। এই তো ঠিক আছে। এখন খেয়াল করেন, এই ছোট্ট পিচ্চিকে যে আল্লাহ তাআলা নবী ইউসুফের পক্ষে সাক্ষী দিতে পারে, আবু জেহেলের হাতে কয়খানা পাথর আছে এটা আল্লাহ বলতে পারবে না? আল্লাহ কয় নবী আপনি শুধু চোখটা বন্ধ করেন, তাকান। আল্লাহ রসুল যখন চোখটা বন্ধ